বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম কলমি শাক কীভাবে আমি রান্না করি। কে কীভাবে রান্না করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এভাবে রান্না করি, এটা খেতে অসাধারণ হয়। প্রথমে শাকগুলোকে আমি বেছে নিব, বেছে একদম কুচি কুচি করে কেটে নেব। আরও কুচি কুচি করা যায়, আমি এইভাবে কেটেছি। অনেকে এর থেকে বেশি কুচি কুচি করতে পারে। এটা আপনি যদি খালি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েও রান্না করেন তাতেও মজা হয়, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করব। এই জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব ছোট চিংড়ি মাছের মাথা বাটা পানিটা। এটা আমি ব্যবহার করি সবসময় ছোট চিংড়ি মাছ দিয়ে, যদি শাক কিংবা যে কোনো সবজি করি তখন ব্যবহার করি। আর দিয়ে দিব ছোট চিংড়ি মাছ পরিমাণ মতো। শাকের পরিমাণটা কম তাই মাছটাও কম দিলাম। এখন অ্যাড করে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। আর কোনো কিছুই অ্যাড করতে হবে না। আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করি না, কারণ বাচ্চারা যেহেতু শাক খায়, বাচ্চাদের দাঁতের নিচে কাঁচা মরিচটা পড়লে ওদের ঝালটা বেশি লাগে। এই জন্য আমি অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েই শাক রান্না করে থাকি, যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেই ক্ষেত্রে। এগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আগে থেকে যে শাকটা কেটে ধুয়ে রেখেছি সেই শাকটা এখন দিয়ে দিব। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে যেটা হবে, শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। এরপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর গায়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গেছে এবং শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কলমি শাকটা রান্না করলে আপনি খুব মজা করে খেতে পারবেন। আমার শাকটা রেডি হয়ে গিয়েছে। আমার বাচ্চারাও এভাবে কলমি শাকটা পছন্দ করে। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।